যদিও ওলামাদের মতানৈক্যতা আছে, আমি মতানৈক্য বাদেই দিলাম, মতানৈক্য বাদেই দিলাম। এতটুক কি বিবেক আল্লাহ দেয় নাই? কালকে আপনাদের কাছে এরা ভোট চাইতে আসবে কি করে বলেন তো? হ্যাঁ, পাংখা লয়া যে আসবে ভোট চাইতে, কি করে ভোট চাইতে আসবে বলেন? আমার এই কথা মিডিয়ায় চলে যাবে, যায় যাক। আম তো এত জোরে করতে বলে নাই, জিকির করতে বলছে কিন্তু লাউড স্পিকার খুলে করতে বলে নাই। এটা কোন ইসলামের শিক্ষা না, এটা অতিরঞ্জিত শিক্ষা যে জিকির করবেন আপনি লাউড স্পিকার খুলা। কোন হাদিসে পেয়েছেন? আমরা কি গোড়ার গাছ কাটছি নাকি 18 বছর? দর্শক, আল্লামা নজরুল ইসলাম কাসেমী সাহেবের একটা ভিডিও নিয়ে নেট জগতে তুলফান চলতেছে। কেন? বিস্তারিত আমরা দেখব ওনার ভিডিওতে। আমরা আজকে দেখব যে বিষয়টা, নজরুল ইসলাম কাসেমী সাহেবের একটা প্রোগ্রাম ছিল, একটা এলাকায় বয়ান চলতেছিল, সম্ভবত বয়ানটা চলতেছিল মাগরিবের পর। আর একটা হালকায় জিকির হচ্ছিল মাহফিলের পাশের একটা মসজিদে, যে মসজিদের মাইকের লাউটে মাহফিলে উনি কথা বলতে পারছিলেন না, যেটা আপনারা ভিডিওতে অবশ্যই দেখবেন, আপনাদেরকে দেখাবো। তবে ওই যে ওইখানে মঞ্চের ভিতরে নজরুল ইসলাম কাসেমী সাহেব যেভাবে তাদের বিরোধিতা করেছেন, আশা করি ওই এলাকায় অন্তত চরমোনাইর ভোট কমবে, এটা নিশ্চিত। কারণ ওনার বিরোধিতার যে ধরন ছিল, এই ধরনের কারণে আশা করি আমরা ভোট অবশ্যই কমবে। যেহেতু উনি নিজে বলতেছিল যে হাত পাখা নিয়ে মার্কা নিয়ে কি ভোট চাইতে আসবে না আমাদের কাছে, আপনাদের কাছে ভোট চাইতে কি আসবে না। এরপরেও কিন্তু মসজিদের মাইকটাকে বন্ধ করা হয় নাই, তাদের জিকির তারা চালিয়ে গিয়েছে। বিস্তারিত দেখবো আমরা নজরুল ইসলাম কাসেম সাহেবের ভিডিওতে। চলুন, কথা দীর্ঘ করব না, আমরা আমাদের ভিডিওতে চলে যাব। তবে হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদিও ওলামাদের মতানৈক্যতা আছে, আমি মতানৈক্য বাদেই দিলাম, মতানৈক্য বাদেই দিলাম। এতটুক কি বিবেক আল্লাহ দেয় নাই? কালকে আপনাদের কাছে এরা ভোট চাইতে আসবে কি করে বলেন তো? হ্যাঁ, পাংখা লয়া যে আসবে ভোট চাইতে, কি করে ভোট চাইতে আসবে বলেন? আমার এই কথা মিডিয়ায় চলে যাবে, যায় যাক। আম তো এত জোরে করতে বলে নাই, জিকির করতে বলছে কিন্তু লাউড স্পিকার খুলে করতে বলে নাই। এটা কোন ইসলামের শিক্ষা না, এটা অতিরঞ্জিত শিক্ষা যে জিকির করবেন আপনি লাউড স্পিকার খুলা। কোন হাদিসে পেয়েছেন? আমরা কি গোড়ার গাছ কাটছি নাকি 18 বছর? আমরা কি গোড়ার গাছ কাটছি? এই জন্যই তো আমাদের এই দুরবস্থা। আজকে তো এটা রাগ হয় না, কিন্তু পায়ে হাত রাখি, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। ইচ্ছা করলে তো মসজিদ ফাটায়া করো না, কেনা করছে, কিন্তু লাউড স্পিকার দিয়ে করতে হবে। আবার এমন পাশে, এমন কাছাকাছি। ওনারা কি জানে না এখানে একটা প্রোগ্রাম হইতেছে? না জানে না? হ্যাঁ, না জানে না? তুমি আস্তে করো, মসজিদের ভিতরে সবাই মিলা জোরে জোরে করো, এই জন্য বাহিরের লাউড খুলে করতে হবে। এত অতিরঞ্জিত তো ইসলাম বলে নাই। ইসলামের ভিতরে সব কিছুর ভিতরে শালীনতা আছে, সীমারেখা আছে, গন্ডি আছে। ইসলাম তো এত জোরে করতে বলে নাই, জিকির করতে বলছে কিন্তু লাউড স্পিকার খুলে করতে বলে নাই। এটা কোন ইসলামের শিক্ষা না, এটা অতিরঞ্জিত শিক্ষা যে জিকির করবেন আপনি লাউড স্পিকার খুলা। কোন হাদিসে পেয়েছেন? আমরা কি গোড়ার গাছ কাটছি নাকি 18 বছর? আমরা কি গোড়ার গাছ কাটছি? এই জন্যই তো আমাদের এই দুরবস্থা। আল্লাহ ছাড়া চলবে না। একটা কথা বলবো, রাগ হয়ে যাবেন? কেউ রাগ হয়েন না, বিরোধিতা করতেছি না, ঠিক না? ও জিকিরটা যদি জোরে মসজিদে করতো, লাউডে না করা, তাইলেও তো চলতো না? চলতো না? চলতো না? জিকিরটা যদি লাউড স্পিকারে না করা, জানে এখানে একটা প্রোগ্রাম হইতেছে, ঠিক না? মানুষ তো শুধু শুধু আমাদের উপরে আঙ্গুল উঠায় না। মানুষ শুধু শুধু কি আঙ্গুল উঠায়? উনি বলবে আমার মসজিদে করি, আমার লাউড স্পিকার দিয়ে করি,
আরে তুমি মসজিদের ভিতরে জোরে জোরে ফাটায়া বলো না, করো না, কোনো আপত্তি নাই। যদিও ওলামাদের মতানৈক্যতা আছে, আমি মতানৈক্য বাদেই দিলাম, মতানৈক্য বাদেই দিলাম। এতটুক কি বিবেক আল্লাহ দেয় নাই? কালকে আপনাদের কাছে এরা ভোট চাইতে আসবে কি করে বলেন তো? হ্যাঁ, পাংখা লয়া যে আসবে ভোট চাইতে, কি করে ভোট চাইতে আসবে বলেন? আমার এই কথা মিডিয়ায় চলে যাবে, যায় যাক। আজকে তো এটা রাগ হয় না, কিন্তু পায়ে হাত রাখি, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। ইচ্ছা করলে তো মসজিদ ফাটায়া করো না, কে না করছে? কিন্তু লাউড স্পিকার দিয়ে করতে হবে, আবার এমন পাশে, এমন কাছাকাছি। ওনারা কি জানে না এখানে একটা প্রোগ্রাম হইতেছে? না জানে না? হ্যাঁ, না জানে না? এটা তো উচিত ছিল না। মানুষের এতটুকু কমন সেন্স থাকা দরকার। এই জন্যই তো মানুষ আমাদের উপরে আঙ্গুল উঠায়, নাইলে আঙ্গুল উঠাইতো না। কেননা জিকিরটা তো আল্লাহ আল্লাহ, ঠিক না? হ্যাঁ, রাগ হয়েন না, কেউ কেউ হয়তো রাগ হয়ে যেতে পারেন। আমি বিরোধ করতেছি না, আপনি জোরে জিকির, জিকির জোরে না আসতে, এটা নিয়ে আমার কোনো বিরোধ নাই। কিন্তু এমন জোরে তো হওয়া চাই না যে পাশে একটা প্রোগ্রাম চলবে, ওটা ব্যাঘাত ঘটবে। এটা কোন ইসলামে শিখাইছে? বলুক, প্রমাণ দেখ আমাকে। আমি বিরুদ্ধে যেতেছি না, সাধারণ মানুষের বিবেকে লাগার কথা। আমরাও তো একটা জিনিস বুঝাইতেছি, ঠিক না? হ্যাঁ, কোনো নাচ তো হইতেছে না, ঠিক না? না কোনো গান হইতেছে, হ্যাঁ, দিনের কথাই তো হইতেছে, ঠিক না? তুমি লাউড স্পিকার খুলা হয়তো বিরক্ত হয়ে যাবে, হইতে পারে। আমাগো মতো মানুষের গাড়িও থামায়া দিতে পারে, আবার রাস্তায় ধরে জিজ্ঞাসা করতে পারে, ঠিক না? হ্যাঁ, আমি তো চাই এটাই, যে ওনাদের নেতাদের কাছে এটা যাক। এই পরিস্থিতিতে এসে মানুষের কাছে ভোট চাবে কি করে? কি বলেন? তো যেটা বুঝাইতেছিলাম, কেননা আল্লাহ আল্লাহ শব্দ যদি না হইতো তাহলে ব্যাঘাত ঘটতো না। শব্দটা তো কি আল্লাহ। আরে বাবা, তুমি আস্তে করো, মসজিদের ভিতরে সবাই মিলা জোরে জোরে করো। এই জন্য বাহিরের লাউড খুলে করতে হবে। এত অতিরঞ্জিত তো ইসলাম বলে নাই। ইসলামের ভিতরে সব কিছুর ভিতরে শালীনতা আছে, সীমারেখা আছে, গন্ডি আছে। ইসলাম তো এত জোরে করতে বলে নাই, জিকির করতে বলছে, কিন্তু লাউড স্পিকার খুলে করতে বলে নাই। এটা কোন ইসলামের শিক্ষা না, এটা অতিরঞ্জিত শিক্ষা। যে জিকির করবেন আপনি লাউড স্পিকার খুলা, কোন হাদিসে পেয়েছেন? আমরা কি গোড়ার গাছ কাটছি নাকি 18 বছর? আমরা কি গোড়ার গাছ কাটছি? এই জন্যই তো আমাদের এই দুরবস্থা। মুসলমানের আজকে দুরবস্থা কেন? কথা ঘুরে গেছে, কিন্তু মুসলমানের